বুঝতে পারছি কথাগুলো? ফ্যামিলিতে কি ক্রাইসিস আছে এবার ভালো করে ফিল করে দেখো। ইয়েস অর নো? হ্যাঁ না? তাহলে এই মাসে 20 লক্ষ টাকা রোজগার করতে হবে। এখানে কোনো ঢপের কীর্তন শোনানো হচ্ছে না, যেটা বাস্তব সেটাই বললাম। কারণ স্মার্ট ভ্যালু বোনাস দেয় 1 কোটি টাকা, যখন তোমরা লিডার হবে তখন দেবে 5 কোটি দিচ্ছে। ইয়েস অর নো? আমি যখন স্মার্ট ভ্যালু সিস্টেমে এসেছিলাম 2015 সালে কোম্পানির বোনাস শুরু হয়েছে। বুঝতে পারছি কথাগুলো? তার আগে বোনাস ছিল না। আজকে চোখের দেখা দেখতে পাচ্ছি স্মার্ট ভ্যালু রোজগার দিচ্ছে 2,40,00,000 টাকা 1 বছরে। তাহলে যে ব্যক্তিটা রোজগার করছে তাকে দেখে আমি ফলো করে বিজনেস করবো না। যে পাশের বাড়ির লোক চপ বিক্রি করে 2 টাকা রোজগার করে, সে আবার বড় বড় ডায়লগ মারে, তাকে দেখে আমি ফলো করে বিজনেস করবো। তাহলে আমাকে 2 দিন পরে তো চপই বিক্রি করতে হবে। ইয়েস অর নো? বুঝতে পেরেছি কথাগুলো? তাহলে অতএব একটা জিনিস সবসময় ভালো করে ভাবতে হবে যে স্মার্ট ভ্যালু সিস্টেমটা থেকে আমরা ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করতে চাই। তার কারণ হচ্ছে স্মার্ট ভ্যালু সিস্টেমটা হচ্ছে সাকসেসফুল একটা প্রফেশন। আজকে লাস্ট 24 বছর ধরে এই কোম্পানি প্রতিটা মানুষকে ফিনান্সিয়াল সিকিউরিটি দিয়ে আসছে। অতএব আমার এই ফিনান্সিয়াল সিকিউরিটির রোজগারটা আমার দরকার আছে। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? পারবো তো? ইয়েস 100%। এটা অবশ্যই হওয়া উচিত আমার মনে হয়। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তাহলে ফার্স্ট আমরা ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করব অনলি ওয়ান প্ল্যাটফর্ম, যার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু। এটা পুরো ক্লিয়ারিটি, পুরো ক্লিয়ার কাট এটা চিন্তা ভাবনা করে নাও। যত তাড়াতাড়ি করে নিতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের মঙ্গল। বুঝতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? কি পারবো তো? 100%। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কি? রিলেশন। বল স্যার এটা আবার কি পয়েন্ট? ইয়েস অর নো? রিলেশন। ইয়েস অর নো? আমি আমার ফ্যামিলির আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমি আমার ফ্যামিলির সঙ্গে কিরকম রিলেশন দেখতে চাই। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? ভাবো তোমার বয়স হচ্ছে আজকে 21 থেকে 22 বছর। ইয়েস অর নো? 10 বছর পর তোমার ফ্যামিলি হবে, তোমার ওয়াইফ হবে, যারা মেয়ে আছো তাদের হাজবেন্ড আসবে। ইয়েস অর নো? তারপর বাচ্চা আসবে। ইয়েস অর নো? বাবা মা থাকবে। ইয়েস অর নো? তো এই মানুষগুলোর সাথে আমার রিলেশন কেমন থাকবে আগামী 10 বছরের মধ্যে? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? গুড না ব্যাড? সোসাইটিতে কি দেখতে পাই? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? যে মানুষগুলোর ওই যে সিচুয়েশন তৈরি হয়েছে বিকজ ওনাদের ক্লিয়ারিটি ছিল না। বুঝতে পারছি কথাগুলো? হ্যাঁ ইয়া না? ওনারা কাদের উপরে ফোকাস করেছে? লোকের কথা ফোকাস করেছে। তাই ওনাদের লাইফটা আজকে কি হয়ে গেছে যে রিলেশন, সেই রিলেশনের দিনের পর দিন ঘাটতি হতে শুরু করেছে। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তাহলে আমরা আমাদের ফ্যামিলিকে কি হিসেবে দেখতে চাই? আমাদের রিলেশনটা ওয়েল এন্ড গুড দেখতে চাই। বাবার সাথে মায়ের রিলেশন পারফেক্ট হবে, হাজবেন্ডের সঙ্গে ওয়াইফের রিলেশন ভালো থাকবে, ছেলে মেয়ের সাথে রিলেশন ভালো থাকবে, রিলেটিভ সার্কেলদের সঙ্গে রিলেশন ভালো থাকবে। একটা বিজনেসম্যানদের এটাই হয়। ইয়েস অর নো? কারণ তাদের পিছু টানতে কিছু থাকে না, তাদের রোজগার তো আনলিমিটেড, ইসিলিয়ে তো রিলেশন কি থাকে? জবরদস্ত থাকে। ইয়েস অর নো? হ্যাঁ না? তাহলে ভালো করে ফিল করতে হবে যে এই যে রিলেশন, এই রিলেশনটা একটা মানুষের সবচেয়ে ভাইটাল। আমি লাখ টাকা রোজগার করলাম, বাট আমার যদি হাজবেন্ডের সঙ্গে যদি রিলেশন ভালো না থাকে তাহলে আমার রোজগার করে লাভ কি আছে? আমার বাবার সাথে রিলেশন যদি ভালো না থাকে তাহলে আমার রোজগার করে লাভটা কি আছে? বুঝতে পারছি কথাগুলো? আজকে ছেলের সাথে রিলেশন ভালো নয় কারণ ছেলে একটা কোনো কিছু ডিমান্ড করেছে, সেটা আমি পূরণ করতে পারিনি। ইয়েস অর নো? কোন একটা প্রফেশনে কাজ করে, তাহলে সেরকম আমার কাজ করে লাভটা কি আছে? Am I clear? Yes or no? হ্যাঁ ইয়া না? বুঝতে পারছি কথাগুলো? বুঝতে পারছি? হাজবেন্ড দেখা যাচ্ছে ওয়াইফের কাছ থেকে কিছু ডিমান্ড করেছে, ওয়াইফ দেখা যাচ্ছে হাজবেন্ডের কাছে কিছু ডিমান্ড করেছে, বাট সেটা ফুলফিল হয়নি। বুঝতে পারছি কথাগুলো? বুঝতে পারছি কথাগুলো? তাহলে সেই রিলেশনের দিনের পর দিন ঘাটতি আজকে সোসাইটিতে আমরা দেখতে পাই। নুন আনতে পান্তা ফুরায়, বাবা মা আজকে আলাদা হয়ে গেছে। বুঝতে পারছি কথাগুলো? বুঝতে পারছি? রিলেশনের দিনের পর দিন ঘাটতি আজকে দেখা দিচ্ছে। তো অতএব একটা জিনিস সবসময় ভালো করে ভাবতে হবে, আজ থেকে 5 বছর, আজ থেকে 10 বছর আমার ফ্যামিলির সাথে আমার রিলেশন কেমন থাকবে। Am I clear? তাহলে এটা বিগ পয়েন্ট। একটা সাকসেসফুল মানুষের এটা সবসময় ভালো করে ভাবে। সোসাইটিতে 5% মানুষ যারা সাকসেসফুল তারা এটা নিয়ে ভাবে, আর 5% মানুষ সাকসেসফুল যারা, তাদের আন্ডারে যারা আজকে সোসাইটিতে দেখতে পাচ্ছ, যেটা দেখতে পাচ্ছ সোসাইটিতে যে সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে তাদের আন্ডারে কাজ করে। এর জন্য এদের ফ্যামিলিতে এরকম প্রবলেম। আর যারা
অ্যাডভান্স তাদের ক্লিয়ার কাট চিন্তা ভাবনা করেই নিয়েছে শুরুয়াতে, তারা তো জানেই যে আজ থেকে 5 বছর বা 10 বছর পর আমার রিলেশন কেমন থাকবে আমার ফ্যামিলি। ইয়েস অর নো? বলতে পেরেছি কথাগুলো? ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে এই রিলেশনটা এমন একটা জিনিস যেটা একটা মানুষকে সাকসেসফুল হতে সাহায্য করে। বুঝতে পেরেছি কথাগুলো? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তাহলে আলটিমেটলি আমরা স্মার্ট ভ্যালু কেন করতে এসেছি? ফ্যামিলির সুখ দেওয়ার জন্যই তো স্মার্ট ভ্যালু করতে এসেছি। ইয়েস অর নো? তুমি থাইল্যান্ড যাচ্ছ, তোমার বাবা মাকে নিয়ে থাইল্যান্ড যাচ্ছ, তোমার একদিকে তোমার বাচ্চা আছে, একদিকে তোমার ওয়াইফ আছে, পুরো হোল্ড ফ্যামিলি আছে। তোমার বাবা মা গর্ব করবে যে সত্যি আমি একটা ভাগ্য করে ছেলে জন্ম দিয়েছিলাম, যে ছেলে আজকে স্মার্ট ভ্যালু প্রফেশনে থেকে পুরো ফ্যামিলির লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। ইয়েস অর নো? ড্রিম হওয়া দরকার। Yes. ऐसे ড্রিম হওয়া দরকার না? ইয়েস অর নো? Yes. এই ড্রিমটা দেখতে হবে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বিয়ে শাদী করেছো, ছেলে বলছে বাবা আমাকে একটা গাড়ি কিনে দিতে হবে, ঠিক আছে চল। ইয়েস অর নো? বাবা বলছে আমাকে একটা গাড়ি কিনে দিতে হবে, ঠিক है कोई बात नहीं। यस और नो? वाइफ बोलছে আমার একটা 4 চাকা দরকার, ठीक है विवाह वार्षिकी गिफ्ट दे दूंगा, कोई दिक्कत ही नहीं है। यस और नो? हां या ना? এরই নাম হচ্ছে রিলেশন। यस और नो? হ্যাঁ या না? বাবা মার্কেটে যাচ্ছে, বাবা এমন একটা কার্ড, যতবার স্পঞ্জ করবে ততবার তুলবে। यस और नो? ওয়াইফ মার্কেটে যাচ্ছে, এমন একটা কার্ড, যতবার স্পঞ্জ করবে ততবার তুলবে। यस और नो? देने वाला कौन होता है? स्मार्ट वैल्यू है ना? पर मंथली 20 lakhs, ईयरली 2 करोड़, কত খরচা করবে? পাগলা হয়ে যাবে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তো এই ক্লিয়ারিটি, এই স্বচ্ছ ভাবনাটা নিজের মধ্যে তৈরি করতে হবে, তবেই তো আমরা বড় হতে পারবো। বড় ভাবনা একটা মানুষকে বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। সাকসেসফুল মেন্টালিটি তবেই তো সাকসেসফুল বানাতে সাহায্য করে। আমরা পড়ে আছি সেই বাঁশবাগানের ডোমকানা হয়ে। ইয়েস অর নো? আমাদের চিন্তা ভাবনা কি একটা বাড়ি কি করে বানাবো, এইটাই চিন্তা ভাবনা আছে। দূর কাঁচকলা। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? পাড়ার মাচায় বসে কি লাখ টাকার স্বপ্ন দেখা যায়? পাড়ার মাচায় বসে কি করে বিড়ি টানা যায় সেটা ভালোভাবেই হবে। পর চর্চা পর নিন্দা কি করে হয় সেটা ভালোভাবেই জানা যায়। বুঝতে পেরেছি কথাগুলো? বাট এটা তো রিলেশনের পর্যায়ে আসে না। তো রিলেশন এইভাবেই একটা ফ্যামিলিতে তৈরি করতে হয়। তার জন্য আগামী 5 থেকে 10 বছরের মধ্যে তোমার ফ্যামিলির রিলেশন, তোমার বাবার সাথে, তোমার মায়ের সাথে, তোমার ওয়াইফের সাথে, তোমার বেবির সাথে কেমন রিলেশন থাকবে, একটা রিলেটিভ সার্কেলের সাথে কেমন থাকবে, এইটা পুরোটাই ডিপেন্ড করবে পুরো সোচ এবং ভাবনার উপর। ইয়েস অর নো? কি পারবো? 100% কমিটমেন্ট করছি। তাহলে আজ থেকে আমাদের প্রথম কি বললাম, আমাদের ক্লিয়ার কাট চিন্তা ভাবনা থাকবে, আমরা স্মার্ট ভ্যালু করব এবং আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমাদের ফ্যামিলির সাথে আমাদের রিলেশন কেমন হবে। ইয়েস অর নো? থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য। ইয়েস অর নো? কি বললাম? স্বাস্থ্য। ইয়েস অর নো? হেলথ। ইয়েস অর নো? হেলথ ইজ ওয়েলথ। ইয়েস অর নো? Yes. হ্যাঁ ইয়া না? স্বাস্থ্যই সম্পদ। মানুষের সবচেয়ে বড় সম্পদ। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বুঝতে পারছি কথাগুলো? তাহলে স্বাস্থ্যটা আমাদের ভালো রাখতে হবে, কারণ আগামী দিনে নিজেকে সাকসেসফুল রূপে নিজেকে দেখার জন্য নিজের স্বাস্থ্যটাও কিন্তু জীবনের সবচেয়ে বড় মূলধন। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বুঝতে পারছি কথাগুলো? কারণ একটা কথা ভালো করে ভাবে, শরীর যদি একটা কথা ভালো করে ভাববে, শরীর যদি পারমিট না করে তাহলে আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলতে হবে। Am I clear? বোঝাতে পারলাম কথাগুলো? ক্লিয়ার করতে পারলাম? তাহলে স্বাস্থ্য একটা মানুষকে বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। ইয়েস অর নো? তাহলে টাইমলি একটা মানুষ, সাকসেসফুল মানুষরা কি করে? সাকসেসফুল মানুষরা সবসময় একটা চিন্তা ভাবনা করে তাদের স্বাস্থ্য নিয়ে। বুঝতে পারছি কথাগুলো? কারণ জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তাদের স্বাস্থ্য। সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা, সকালবেলা ঘুম থেকে উঠে টাইমলি খাওয়া দাওয়া করা। ইয়েস অর নো? টাইমলি খাওয়া দাওয়া করা। কেন কথা বলছি? আমি বলছি না দামি খাওয়া দাওয়া করা, কোনো মানে দামি রিলেটেড যে খাবারগুলো হয়, যে সকালবেলা ঘুম থেকে উঠি একটা ছেলে বলছে দাদা আমাকে বেদানার জুস খেতে হবে। ইয়েস অর নো? হ্যাঁ না? সেটা বলছে না। ব্যাপারটা হচ্ছে কি, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করা। ইয়েস অর নো? তারপর টাইমলি খেতে বলছে।
আমরা আমরা যে ফ্যামিলি থেকে আমরা উঠে এসেছি, আমরা তো জানি আমাদের ফ্যামিলিতে সকালবেলা কি খাই। সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেলাম, একটু বিস্কিট খেলাম, ইয়েস অর নো? এবার দেখা যাচ্ছে যে ব্রেকফাস্টের কথা বলি, আমরা ব্রেকফাস্টের কথা বলে গ্রামের মধ্যে কি উঠে আসে? মুড়ি, একটু আলুর দম, ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে যেটা হয় সেটা তো হয় না, যে ব্রেড খেলো, তারপর ডিম সাজানো আছে, একদিকে কলা রয়েছে, একদিকে দেখা যাচ্ছে তোমার কিছু ফ্রুটস রয়েছে, ইয়েস অর নো? সে খেয়ে সে বেরিয়ে গেল। সেটা তো আমাদের ফ্যামিলিতে হয় না, কারণ সে পকেট মানি বেয়ার করবে না। কিন্তু আমাদের ফ্যামিলি থেকে যেটা সম্ভব, যেটা সকালবেলা ফ্রেশ হয়ে আমরা এক্সারসাইজ করতে পারবো, আমাদের সকালের যে খাবারগুলো আছে সেই খাবারটা খেয়ে আমরা ফ্রেশ আপ হয়ে আমরা আমাদের কাজের সঙ্গে যুক্ত হবে, ইয়েস অর নো? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তাহলে এই যে স্বাস্থ্য একটা মানুষকে কি করবে, আগামী দিনের যে এই যে ভাবমূর্তিগুলো, যেগুলো ভাবনাগুলো, সাকসেসফুল হওয়া, রোজগার করা, ফ্যামিলির সাথে ভালো রিলেশন তৈরি করা, এটা হতে সাহায্য করবে, ইয়েস অর নো? আর যদি শরীর পারমিট যদি না করে সেটা সম্ভব হয় না। ক্লিয়ার করতে পেরেছি কথাগুলো? ইয়েস অর নো? বলতে পারছি কথাগুলো? একটা ছোট্ট পয়েন্ট বলি, যে পয়েন্টের নাম হ্যাবিটস। হ্যাবিটস একটা মানুষকে বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করে, ইয়েস অর নো? বলতে পারছি কথাগুলো? হ্যাঁ ইয়া না? ছোট্ট একটা কথা বলি, তাহলে তোমরা বুঝতে পারবে যে সোসাইটিতে সাকসেসফুল মানুষ কত পার্সেন্ট আছে সারা ওয়ার্ল্ডে? মাত্র 5% মানুষ আছে যারা পৃথিবীতে সাকসেসফুল। 95% মানুষ আছে যারা হচ্ছে আনসাকসেসফুল। তারা কি করে? ওই সাকসেসফুলের আন্ডারে আমরা কাজ করি। বলতে পারছি কথাগুলো? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তাহলে আলটিমেটলি আমাদের কি হতে হবে? সাকসেসফুল হতে হবে। সাকসেসফুল হওয়ার জন্য সাকসেসফুল মানুষরা বলছে তারা কিভাবে সাকসেসফুল, একটা সাকসেসফুল মানুষ কিভাবে সে সাকসেসফুল, আর 95% মানুষ কেন সে আনসাকসেসফুল? বলছে কিছুই না, বিকজ অফ একটাই পয়েন্ট বলছে, বিকজ অফ রেসপন্সিবিলিটি। বিকজ অফ রেসপন্সিবিলিটি কি বললাম? ওই হ্যাবিটস যে পয়েন্টটা উঠে আসছে, পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট আছে বিকজ অফ রেসপন্সিবিলিটি। বুঝতে পারছি কথাগুলো? বলছে সামান্য ধরো একটা সাধারণ মানুষ, সে কিছু চিন্তা ভাবনা তৈরি করলো, কিছু মোটিভেশন ভিডিও দেখলো, কিছু মানুষের কথা শুনলো, কথা শোনার পর তার মাইন্ডের মধ্যে কি তৈরি হলো? যে আমাকে কি হতে হবে? আমাকে বড় হতে হবে, আমাকে ভালো টাকা রোজগার করতে হবে, আমার ফ্যামিলিটাকে একটা বিরাট সাকসেসফুল জায়গায় পৌঁছাতে হবে। ডেফিনেটলি গুড পয়েন্ট বা গুড থট। বুঝতে পেরেছি কথাগুলো? বাট এই যে এটা আমরা কি করি, আমরা দুটো মোটিভেশন ভিডিও শুনে এটাকে আমরা ডিসাইডেড করলাম। বাট ঘড়ির কাঁটা যদি আমরা যদি বলি, এই যে ঘড়ির কাঁটা, বুঝতে পারছি কথাগুলো? এখান থেকে শুরু হয়েছে, টিক 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 করে ঘুরছে, ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বুঝতে পারছি কথাগুলো? এই ঘড়ির কাঁটা যখন এইখানে আসে, এইখান থেকে যখন এইখানে আসে, মানে এই জায়গায় আসতে গেলে ঘড়ি তো তার দায়িত্ব পালন করছে, ইয়েস অর নো? মানুষ তার দায়িত্ব যদি 100% পালন করতে পারে, 100% রেসপন্সিবিলিটি যদি পালন করতে পারে, তাহলে মানুষও, একটা সাধারণ মানুষও কিন্তু সাকসেসফুল হতে পারে। বুঝতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বুঝতে পারছি কথাগুলো? যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো বুঝতে পারবে। যেটা হচ্ছে কি, ধরো তোমার সিনিয়র তোমাকে একটা কথা বললো, তোমাদের সিনিয়র তোমাদের দুটো কথা বললো, বাট রেসপন্সিবিলিটি পালন করাটা হচ্ছে একটা সাকসেসফুল হওয়ার মূল লক্ষ্য। এবার দেখা যাচ্ছে কোন একটা ছেলে কি করলো, সেটাকে পালন করার জন্য প্রথম দিন ট্রাই করলো, হলো না। দ্বিতীয় দিন আবার ট্রাই করলো, হলো না। তৃতীয় দিন আবার ট্রাই করলো, হলো না। ইয়েস অর নো? চতুর্থ দিন ওই ছেলেটা কি বলবে? এটা আমার দ্বারা নয়। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? এবার কোশ্চেন হচ্ছে, যারা সাকসেসফুল কি বললো? প্রথম দিন ট্রাই করলো, হলো না। দ্বিতীয় দিন ট্রাই করলো, হলো না। তৃতীয় দিন ট্রাই করলো, হলো না। চতুর্থ দিন সে কি করে? ট্রাই অ্যান্ড ট্রাই এগেন। পঞ্চম দিন কি করে? ট্রাই অ্যান্ড ট্রাই এগেন। ষষ্ঠ দিন কি করে? ট্রাই অ্যান্ড ট্রাই এগেন। অ্যান্ড 30 days ট্রাই অ্যান্ড ট্রাই এগেন। আমি থমাস এডিসনের কথা বলছি। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? থমাস এডিসন যখন বাল্ব আবিষ্কার করেছিল, কতবার সে শিক্ষা নিয়েছিল, কতবার সে রেসপন্সিবিলিটি পালন করেছিল? 9999 বার। ইয়েস অর নো? এর জন্য ওরা সাকসেসফুল। বুঝতে পারছি কথাগুলো? আর আমাদের যখন একটু কাজ হয় না, তখন আমরা ভেঙে পড়ি, তখন আমরা ভাবি এটা আমাদের জন্য নয়। ইয়েস অর নো? তাহলে বিকজ অফ রেসপন্সিবিলিটি, এলেন মার্কস নাম শুনেছি? ইয়েস অর নো? কিসের মালিক? টেসলা আর টেসলা। ইয়েস অর নো?
তাই তো? তাহলে আজকে এই যে টেসলা কোম্পানির মালিক এলন মাস্ক, উনি বলছেন যে পৃথিবীতে যারা 5% মানুষ আছে যারা সাকসেসফুল, তারা তাদের রেসপন্সিবিলিটি 100 পালন করার চেষ্টা করে। এর জন্য ওরা একটাই পুরো 100% ফোকাসিং একটা জায়গায় করে, যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, ট্রাই অ্যান্ড ট্রাই এগেন। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? তাহলে আমাদের এই সিস্টেমটা থেকে, এই স্মার্ট ভ্যালু প্রফেশনটা থেকে আমরা আমাদের অনায়াসে ক্যারিয়ারটা বা সাকসেসফুল লাইফটা আমরা অনায়াসে কমপ্লিট করতে পারি, যদি আমরা আমাদের রেসপন্সিবিলিটিটা 100 করতে পারি। ইয়েস আর নো? হ্যাঁ না? তার জ্বলন্ত এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। সব ছেলে স্মার্ট ভ্যালুতে আসে। সিনিয়র স্যারেরা একটা কথা বলে, আয়রামের মতন কিছু এসেছে, গয়রামের মতন চলে গেছে। হোয়াই মিনিং? কারণ তার কথা হচ্ছে, বিকজ সেই ছেলেটা আসে, প্রথম চান্সে আসার পর সে বলে স্মার্ট ভ্যালু ফাটাফাটি, হেভি, ঝাকাস। ইয়েস আর নো? দুদিন যাওয়ার পর সে যখন তার রেসপন্সিবিলিটি থেকে দূরে সরে যায়, সেই ছেলেটাই বলে সবচেয়ে সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি নেগেটিভ হচ্ছে স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েট। বলতে পারছি কথাগুলো? কারা? যারা কুইটার অ্যাসোসিয়েট, যারা কুইট করে স্মার্ট ভ্যালু থেকে ছেড়ে চলে গেছে, তারাই বলে যে স্মার্ট ভ্যালু খারাপ, স্মার্ট ভ্যালু চিটিং বাজি বিজনেস, স্মার্ট ভ্যালু যত নেগেটিভ ভিডিও তারা কি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, আর 5টা মানুষকে অ্যালার্ট করতে সাহায্য করে যে স্মার্ট ভ্যালুর মতন চিটিং বাজি সিস্টেমে যেন কেউ না ভর্তি হয়। ইয়েস অর নো? তো আমার কথা হচ্ছে, ওই ছেলেটা ফেলিওর, তা বলে কি সারা ভারতবর্ষের মানুষ ফেলিওর? নো। ইয়েস অর নো? নো। কারণ আজ থেকে যখন আমি এই সিস্টেমটা এসেছিলাম 2008 সালে, 2009 সালে আমার বেসিক ট্রেনিং হয়। 2009 সালে যখন আমি বেসিক ট্রেনিং নেই, যখন আমার বাড়িতে একটা 1,500 টাকার চেক আসে, এই চেকটা নিয়ে আমার বাবা এখন ছুঁড়ে ফেলে দিয়েছিল। হয় তার কারণটা কি? তখন আমার বাবা বলে 2002 সালে আমি স্মার্ট ভ্যালু সিস্টেমে অ্যাডমিশন হয়েছিলাম। স্মার্ট ভ্যালু সিস্টেম হচ্ছে চিটিং বাজ সিস্টেম, এখান থেকে কোনো ভবিষ্যৎ তৈরি হয় না। বলতে পারছি কথাগুলো? তাহলে কোশ্চেন আমার সেখানে দুটো আসে, স্মার্ট ভ্যালু রাইট না আমার বাবা রাইট? ইয়েস অর নো? যে বাবা আমাকে জন্ম দিয়েছে সে রাইট না স্মার্ট ভ্যালু রাইট? দুজনই রাইট। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বাবা বাবার দায়িত্ব পালন করেছে। বাবা কি রেখেছে, যখন সিস্টেম এসেছে, বাবা তার ঠিকঠাক রেসপন্সিবিলিটি পালন না করার জন্য স্মার্ট ভ্যালু ছেড়ে চলে গেছে। ইয়েস অর নো? আর সিস্টেমের জায়গায় থেকে গেছে। সিস্টেম যদি আজকে দেখা যাচ্ছে খারাপ হতো, তাহলে সারদা কাণ্ডর মতন কবে চলে যেত। ইয়েস অর নো? এই আজকে আসছিলাম, আমাকে একটা জায়গায় পুলিশে ধরে জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাচ্ছেন? আমি বলছি কৃষ্ণনগর। বলছে কি করেন? আমি বলছি বিজনেস। কিসের বিজনেস? ডাইরেক্ট সেলিং এর বিজনেস। বলছে মানি মার্কেটিং। আমি সেটা আবার কি? আমি তাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করছি, বুঝতে পারছি? আমি ডাইরেক্ট মানি মার্কেটিং আর আছে নাকি? সে তো রোজভ্যালি কবে চলে গেছে, সারদা কাণ্ড কবে উঠে চলে গেছে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বুঝতে পারছি কথাগুলো? তখন বলছে গাড়ির ওনার কে? বলছে দেখি অথরাইজেশন পেপার। আমি অথরাইজেশন পেপার কিসের জন্য লাগে? বলছে আপনি যে ড্রাইভার। আচ্ছা গাড়ির মালিক তো আমি। মালটা আর কিছু বলেন, চুপচাপ হয়ে গেছে। বুঝতে পারছি কথাগুলো? তাহলে সিচুয়েশন হচ্ছে কি? সিচুয়েশন হচ্ছে নেগেটিভ মানুষের কাজ হচ্ছে নেগেটিভ কথাবার্তা বলা। বুঝতে পারছি কথাগুলো? হ্যাঁ ইয়া না? তো ঘটনা হচ্ছে, আমি যদি সেদিন আমার বাবার কথাটা শুনে আমি যদি স্মার্ট ভ্যালুটাকে ছেড়ে দিতাম, তাহলে আজকে তোমাদের সঙ্গে দেখা হতো না। ইয়েস অর নো? বুঝতে পেরেছি কথাগুলো? তাহলে স্মার্ট ভ্যালু সিস্টেমের জায়গায় রয়ে গেছে। স্মার্ট ভ্যালু নিজেকে ডেভেলপ করতে করতে আজকে বিরাট একটা জায়গায় চলে গেছে। সাকসেসফুল আজকে সিস্টেমটা প্রমাণ হয়ে গেছে। সারা ভারতবর্ষের মানুষ জানে স্মার্ট ভ্যালু নাম্বার 1। আজকে ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশনের মধ্যে নাম্বার যদি 1 গুগলে সার্চ করি, সেটা স্মার্ট ভ্যালুই আসে। ইয়েস। তাহলে গুগল মানুষকে মিথ্যা কথা বলতে পারে না। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বুঝতে পেরেছি কথাগুলো? ইয়েস অর নো? তো সেদিন দাঁড়িয়ে আমার বাবা কি বলেছিল? সেদিন দাঁড়িয়ে আমার বাবা আমাকে এই কথাটা বলেছিল, কারণ বাবার কাছে ক্লিয়ার হয়ে গেছিল বাবার যারা সিনিয়র স্যারেরা ছিল তারা হয়তো বাবার সঙ্গে সেইভাবে কোঅপারেশন করেনি, বাবা সেইভাবে রেসপন্সিবিলিটির সাথে কাজ করেনি, তাই বাবা বিজনেস ছেড়ে চলে গেছে। তাহলে কোশ্চেন হচ্ছে বাবা পারেনি, তাহলে তো স্মার্ট ভ্যালু রং হতে পারে না। তাহলে যদি স্মার্ট ভ্যালু যদি রংই হতো, তাহলে তো 8 বছর কোম্পানি উঠে চলে যেত। ইয়েস অর নো? আবার যখন তোমাদের বয়সের মতন যখন ট্রেনিং নিতে এসেছি, যখন এখানে সিনিয়র লিডাররা যখন ট্রেনিং প্রোভাইড করছে, কাউকে দেখছি কেউ এইচএস কমপ্লিট করেছে, সে লাখো টাকা রোজগার করে। কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তার মাসের রোজগার দেখাচ্ছে 2-3 লাখ টাকা। বুঝতে পারছি কথাগুলো? কেউ বিদেশ ট্রিপে গেছে, কার নিজস্ব 4 চাকা গাড়ি আছে।
কেউ নিজস্ব বাংলো বানিয়েছে, তাহলে এই স্বপ্নগুলো তো আমারও আছে। ইয়েস অর নো? এই স্বপ্নগুলো তো আমার আছে। সেইখানে কি করলাম? ভিজুয়ালাইজ করলাম, সেলফ ভিজুয়ালাইজ। তাহলে আজকে আমার বাবা যে ছেড়ে চলে গেছে, তাহলে বাবার কথাটা রাইট না সিস্টেমের কথাগুলো রাইট? সিস্টেমের কথাগুলো রাইট। তাহলে কোনো মানুষ বিজনেস ছেড়ে চলে গেছে, তাকে দেখে যদি আমি আমার লাইফের বিচার করি, তাহলে আমার জিন্দগিটাই বরবাদ হয়ে যাবে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বুঝতে পারছি কথাগুলো? তাহলে নেগেটিভ মানুষকে যদি ফলো করে আমি চলি, তাহলে আমার জিন্দগিটা কি হবে? নেগেটিভ হবে। ইয়েস অর নো? বুঝতে পারছি কথাগুলো? তাহলে নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ পিপলস যাদের উপর আমরা ফোকাস করব, তাহলে আমাদের লাইফটা কি হবে? নেগেটিভটাই হবে, পজিটিভ কিছু হবে না। ক্লিয়ার করতে পারলাম কথাগুলো? ইয়েস অর নো? বুঝতে পারছি কথাগুলো? তাহলে সেদিন দাঁড়িয়ে কি করছিলাম? সিস্টেমটাকে পজিটিভলি ফোকাস করেছিলাম, পজিটিভলি সিস্টেমটাকে কি করেছিলাম? নিয়েছিলাম, এবং 100% নিজেকে কি করেছিলাম? রেসপন্সিবিলিটি পালন করার চেষ্টা করেছিলাম। আমি বলবো না আমি সাকসেসফুল মানুষ, আমি বলবো না আমি প্রচুর টাকা রোজগার করে ফেলেছি। বুঝতে পারছি কথাগুলো? বিকজ আমি এখনো পর্যন্ত রেসপন্সিবিলিটি পালন করছি। বুঝতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তাহলে ভালো করে ফিল করে দেখো, তোমরা তোমাদের লাইফটা অনায়াসে কমপ্লিট করতে পারো বা সাকসেসফুল বানাতে পারো যদি তোমরা রেসপন্সিবিলিটি যদি ঠিকঠাক ভাবে পালন করতে পারো। ক্লিয়ার করতে পেরেছি কথাগুলো? ইয়েস অর নো? বুঝতে পারছি কথাগুলো? এন্ড তার সঙ্গে আরেকটা পয়েন্ট বলবো, যে পয়েন্টটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, বিকজ অফ সেই পয়েন্টটার নাম হচ্ছে কমিটমেন্ট। বুঝতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? কমিটমেন্ট করি তো? করি। আমরা ট্রেনিং এসে করি, সিনিয়র লিডারদের সাথে করি, বাবা মায়ের সাথে আমরা কমিটমেন্ট করি, টিচারের সামনে আমরা কমিটমেন্ট করি। ইয়েস অর নো? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কমিটমেন্ট করে। কমিটমেন্টটা কোন জায়গায় সাকসেসফুল হয়? ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন কমিটমেন্ট করে তখনই পারফেক্ট হয়, তার আগে কমিটমেন্ট সব ডিগবাজি খায়। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তাই আমি একটা কথা বলি, স্মার্ট ভ্যালু থেকে সাকসেসফুল হওয়াটা কোনো ব্যাপারই না, বিকজ শুধু একটা জিনিসই দরকার, বিকজ অফ কমিটমেন্ট। ইয়েস অর নো? যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো বুঝতে পারবে। বড় একটা কোম্পানি কি করেছে বড় হয়? বিকজ অফ কমিটমেন্ট। মানে একটা ছোট্ট কোম্পানি কি করে বড় হয়? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? ধরো একটা কোনো কোম্পানি, ছোট কোম্পানি, সেই কোম্পানির কোনো একটা প্রবলেম এসেছে। এবার কোন একজন কাস্টমার আছে, সেই কাস্টমারটা প্রবলেমটা কি করছে? কাস্টমার কেয়ারে জানিয়েছে। এই ছোট্ট কোম্পানিটা কি করে? ছোট্ট কোম্পানিটা কি করে? যে কোম্পানির যে মানে ক্রেতা যে কোন একটা প্রোডাক্ট পারচেস করেছে, এই প্রোডাক্টটা পারচেস করার ফলে সে যে কোন একটা ডিফেক্ট বেরিয়েছে, তার যে কমপ্লেন করেছে, এই কমপ্লেনটা কেউ তুরন্ত অ্যাকশন নেয়। বুঝতে পারছি কথাগুলো? আবার কেউ লেন্দি করে। বুঝতে পারছি কথাগুলো? হ্যাঁ ইয়া না? এবার কিছু কোম্পানি আছে যেগুলো ঠিক আছে, কমপ্লেন করেছে কোনো ব্যাপার নয়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর কি করছে? রেসপন্স করছে। ইয়েস অর নো? আর আরেকটা কোম্পানি যে ছোট কোম্পানি, সেই কোম্পানিটা যখন কমপ্লেন করেছে, সে সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে আমরা দেখছি, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছি। একটা বড় কোম্পানি যখন দেখা যাচ্ছে কোনো লেন্দি করে, ওই বড় কোম্পানিটা আস্তে আস্তে কি হয়? ডাউন হতে থাকে। আর এই ছোট কোম্পানিটা ওই কমিটমেন্টটা মানুষকে যখন ওই কমিটমেন্ট করলো যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, ওই ছোট কোম্পানিটা একটা সময় সাকসেসফুল কোম্পানি রূপে দেখা দেয়। Am I clear? Yes or no? Because of commitment. তাহলে একটা কমিটমেন্ট একটা মানুষকে বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। বুঝতে পেরেছি কথাগুলো? Yes or no? তাহলে আমাদের এই বিজনেসের মধ্যে কি কোনো কমিটমেন্ট আমরা করি? পুরো লাইফটাই তো কমিটমেন্টের জায়গায় পড়ে রয়েছে। Yes or no? হ্যাঁ ইয়া না? বুঝতে পারছি কথাগুলো? যেমন একটা কোম্পানিতে একজন থাকে বস, আর আরেকজন থাকে বসের নিচে কি থাকে? কর্মচারী থাকে। ইয়েস অর নো? সার্ভিস হোল্ডার থাকে। ইয়েস অর নো? স্টাফ বা থাকে তো? ইয়েস অর নো? তাহলে বস যখন কোনো কমিটমেন্ট করে, স্টাফরা শোনে তো? আর স্টাফরা তারপর কি করে? রিপিট কমিটমেন্ট করে। ইয়েস অর নো? রিপিটেড কমিটমেন্ট করে যে ইয়েস বস আমরা করে দেখাবো। এবার যে কোম্পানিটা বসের সাথে কোঅপারেশন মানে কমিউনিকেশন এবং কমিটমেন্ট পারফেক্ট থাকে, সেই দেখবে কোম্পানিটা একটা সাকসেসফুল জায়গায় চলে যায়। সেম টু সেম।
আজকে এই কমিটমেন্টটা এমন একটা জিনিস, এই কমিটমেন্টটাই একটা মানুষকে তার ক্যারিয়ারে, তার সাকসেসফুল লাইফে যাই বলি না কেন সাকসেসফুল হতে সাহায্য করে। ইয়েস অর নো? যেরকম আমি একটা সময় দাঁড়িয়ে আমি কমিটমেন্ট করেছিলাম কি, আমার বাবা মাকে ভুল বুঝেছিল যে দেখ বাবু এখান থেকে কেরিয়ার হবে না, এসব ছেড়ে দে, কিচ্ছু হবে না। কিন্তু আমি আমার কমিটমেন্টটা করেছিলাম না, এখান থেকে আমি কেরিয়ারটা করবো। ভাই তার কারণটা কি? কারণ সেই কারণটা আমার কাছে জানা ছিল যে আজকে আমার বাবা মাকে এই কথাটা বলছে বাবার দিক দিয়ে রাইট, কারণ বাবা বাস্তবটা বেশি চেনে। ইয়েস অর নো? আমি বাস্তবটা কম চিনি। ইয়েস অর নো? বাবা কি দেখেছে যে আমার ছেলে এই কোম্পানিতে, আমি তো গেছি এখন ঠক্কর খেয়েছি, বাবা ঠক্কর খেয়েছে কিসের জন্য? তাদের সিনিয়র লিডারদের জন্য ঠক্কর খেয়েছে। ইয়েস অর নো? এবার সেই জায়গা থেকে দেখতে পাচ্ছে, বাবা কি দেখতে পাচ্ছে যে আমার ছেলে যদি একই জায়গায় যদি কন্টিনিউয়াস প্রসেসে ট্রেনিং নিতে যায়, যদি তার ক্যারিয়ারটা এস্টাবলিশ না হয় তাহলে সে তো বেকার হয়ে যাবে, তার লাইফটা তার বরবাদ হয়ে যাবে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? এর জন্য আমার বাবা মাকে এই কথাটা বলেছিল, আর আমি কমিটমেন্ট করেছিলাম যে স্মার্ট ভ্যালু রাইট, আমি স্মার্ট ভ্যালু থেকে ক্যারিয়ারটা করে দেখাবো। ইয়েস অর নো? আর স্মার্ট ভ্যালু থেকে যে লাইফটা পাওয়া যায় আমি ওই স্টেজে আমার বাবাকে নিয়ে আসবো, এটা আমার কমিটমেন্ট। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? ঠিক তোমাদের মতন চেয়ারে এরকম বসে আমি আমার সেরা কমিটমেন্টটা করেছিলাম যে আমার নেগেটিভ বাবাকে আমি পজিটিভ করব। কার দ্বারা? আমার কমিটমেন্টের দ্বারা। ইয়েস অর নো? আমি সেরা কমিটমেন্টটা করেছিলাম। বুঝতে পারছি কথাগুলো? আজকে তোমাদের হলো সেই কমিটমেন্টটা করতে হবে যে আমাদের কেরিয়ার লাইফে একটাই প্রফেশন যার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু। এই কমিটমেন্টটা করতে হবে। বুঝতে পারছি কথাগুলো? হ্যাঁ না? একটা সাকসেসফুল মানুষ কি করে সাকসেসফুল হয়? তারা যে কাজটাকে দেখে, তারা তাদের মধ্যে স্বচ্ছ ব্যাপারটা দেখে নেয় যে এটা একটা সাকসেসফুলি কাজ, এটা করতে পারলে অবভিয়াসলি বড় যায়, তাহলে তখন ওই মানুষটা সেলফ কমিটমেন্ট করে নিজের ভেতর থেকে। হ্যালো, বুঝতে পারছি কথাগুলো? নিজের ভেতর থেকে কি করে সেই মানুষটা সেলফ কমিটমেন্ট করে, কাউকে বলে না, খুদ নিজেকে সেলফ কমিটমেন্ট করে। বুঝতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? বুঝতে পারছি কথাগুলো? সে খুদ নিজে কি করে সেলফ কমিটমেন্ট করে যে আমি এখান থেকে আমি আমার সাকসেসফুল লাইফটাকে তৈরি করব। বুঝতে পারছি কথাগুলো? সময় যখন আসে দেখবে সেই ব্যক্তিটা সেখান থেকে সাকসেসফুল হয়। ইয়েস অর নো? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তাহলে আমরা যে এই জায়গায় এসেছি, আমাদের কমিটমেন্ট, আমাদের ক্যারিয়ার লাইফে কমিটমেন্টটা খুব ভাইটাল জিনিস। আমরা যদি আমার বাবাকে কমিটমেন্ট করি যে বাবা আগামী 5 বছরের মধ্যে তুমি আমাকে দেখে নিও আমি এলাকার টপ হব। ইয়েস অর নো? এই কমিটমেন্টটা করতে হবে। একটা জুনিয়র তার সিনিয়রের কাছে কমিটমেন্ট করতে হবে, স্যার আমি এবছরে অ্যাচিভার্স হব, এটা আমার কমিটমেন্ট। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? একটা জুনিয়র কমিটমেন্ট কি হওয়া উচিত? স্যার এই মাসে আমি একটা চেক ইনকাম করে দেখাবো। ইয়েস অর নো? স্যার আমি এই বছরই আমি একটা স্কুটি গাড়ি কিনে দেখাবো, এটা আমার কমিটমেন্ট। ইয়েস অর নো? স্যার এই বছরই আমি একটা বাইক কিনে দেখাবো, এটা আমার কমিটমেন্ট। স্যার এসপিএল ট্রিপ দিক, ন্যাশনাল ট্রিপ দিক আর ইন্টারন্যাশনাল ট্রিপ দেই, স্যার এটা আমার কমিটমেন্ট, আমি অ্যাচিভমেন্ট করে দেখাবো বিকজ অফ ডেভেলপমেন্ট। ইয়েস অর নো? তাহলে একটা কমিটমেন্ট একটা মানুষকে বড় জায়গায় নিয়ে যায়। ইয়েস অর নো? তাহলে এই কমিটমেন্টটা করতে হবে, খুদ নিজের কমিটমেন্ট। কমিটমেন্ট যখন একটা মানুষ করে তার ডেভেলপমেন্ট হয়, শুধু তার কি হয়, তার পরিবারের ডেভেলপমেন্ট হয়। ইয়েস অর নো? এই যেরকম আমি আমার কমিটমেন্ট করেছিলাম যে আমি স্মার্ট ভ্যালু থেকে ক্যারিয়ার করব, কারণ আমি আমার কাছে ক্লিয়ার হয়ে গেছিল আমি 80% রেজাল্ট নিয়ে এই মার্কেটে যদি আমি কোনো জায়গায় চাকরি খুঁজতে যাই আমার কপালে দুর্দশা ছাড়া আর কোনো কিছু লেখা ছিল না। সেই সময় দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, 19 বছর বয়সে এই সিদ্ধান্ত নিয়েছিলাম যেটা আমার কমিটমেন্ট, আমি স্মার্ট ভ্যালুই করব। বুঝতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? দেখতে দেখতে 16 ইয়ার্স, 16 বছর কমপ্লিট হয়ে গেছে, কিভাবে আমি নিজেও জানি না। বুঝতে পেরেছি কথাগুলো? তাহলে হ্যাবিটস এর মধ্যে কমিটমেন্ট কিন্তু একটা ভাইটাল পার্ট, হ্যাবিটস এর মধ্যে একটা রেসপন্সিবিলিটি কিন্তু একটা ভাইটাল পার্ট। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বুঝতে পেরেছি কথাগুলো? তাহলে এই জায়গাগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের ঘরে রাখতে হবে। ইয়েস অর নো? কমিউনিকেশন একটা পয়েন্ট। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? স্যার এই কমিউনিকেশন আবার কি জিনিস? এই বিজনেসের মধ্যে কি এমন ব্যাপার আছে স্মার্ট ভ্যালুর সঙ্গে কমিউনিকেশনের কি ব্যাপার আছে? না, কমিউনিকেশনের মধ্যে দাঁড়িয়ে থাকে একটা মানুষের ক্যারিয়ার। বুঝতে পারছি কথাগুলো? কমিউনিকেশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা মানুষের ক্যারিয়ার। বুঝতে পারছি কথাগুলো? তাহলে ভালো করে ফিল করে দেখো, এই কমিউনিকেশনের মধ্যে দুটো ফ্যাক্ট থাকে, একটা হচ্ছে গুড কমিউনিকেশন আর একটা হচ্ছে ব্যাড কমিউনিকেশন। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না?
বলতে পারছি কথাগুলো? গুড কমিউনিকেশন। দেখবে সাকসেসফুল মানুষরা সব সময় ভালো কথা বলার চেষ্টা করে, ভালো মানুষের সঙ্গে মেশার চেষ্টা করে, ইয়েস অর নো, ভালো বলার চেষ্টা করে, বিকজ অফ হ্যাবিটস। এই ভালোটা একটা মানুষকে ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করে, বিকজ অফ গুড কমিউনিকেশন, ইয়েস অর নো, হ্যাঁ ইয়া না? বলতে পেরেছি কথাগুলো? তাহলে এই গুড কমিউনিকেশন, একটা মানুষের সঙ্গে গুড কমিউনিকেশন এমন একটা ফ্যাক্ট, গুড কমিউনিকেশন করলে একটা গুড লাইফ তৈরি হয়। বলতে পারছি কথাগুলো? আর ব্যাড কমিউনিকেশন করলে কি হয়? একটা ব্যাড লাইফ তৈরি হয়। বলতে পারছি কথাগুলো? তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, এই কমিউনিকেশন একটা মানুষের সঙ্গে এমন একটা জায়গায় জড়িয়ে থাকে, এই কমিউনিকেশন উপর দাঁড়িয়ে থাকে বিকজ অফ রিলেশন, ইয়েস অর নো? এই রিলেশন একটা মানুষকে বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। বলতে পারছি কথাগুলো? ইয়েস অর নো, হ্যাঁ ইয়া না? বলতে পারছি কথাগুলো? তাহলে কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে কি? রিলেশন। বলতে পারছি? যেরকম বাবার সাথে মায়ের রিলেশন, ভাইয়ের সাথে বোনের রিলেশন, ইয়েস অর নো? বলতে পারছি কথাগুলো? বলতে পারছি? তাহলে একজন বসের সাথে একজন কর্মচারীর রিলেশন, বলতে পারছি? যদি সেখানে দেখা যাচ্ছে নেগেটিভ কিছু ঘটে, তাহলে দেখবে সেখানে দেখবে প্রবলেমস আছে, ইয়েস অর নো, হ্যাঁ ইয়া না? তখনই কিন্তু ডিসব্যালেন্সের একটা জায়গা তৈরি হয়। ক্লিয়ার করতে পারলাম কথাগুলো? ইয়েস অর নো? তাহলে এই রিলেশনটা একটা মানুষকে কি করে? বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করে, ইয়েস অর নো? ক্লিয়ার করতে পারলাম কথাগুলো? ইয়েস অর নো? তাহলে কি বললাম? হ্যাবিটস। কি কি হ্যাবিটস এর মধ্যে পড়ে? বিকজ অফ রেসপন্সিবিলিটি, ইয়েস অর নো, হ্যাঁ ইয়া না? সেকেন্ড পয়েন্টটা কি বললাম? কমিটমেন্ট, ইয়েস অর নো? থার্ড পয়েন্ট আমি কি বললাম? কমিউনিকেশন, ইয়েস অর নো? আর ফোর্থ পয়েন্টটা বিকজ অফ রিলেশন, ইয়েস অর নো? 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি? 5 নম্বর পয়েন্টটাকে নিয়ে যদি আমি একটুখানি বলি, বিকজ অফ টাইম, ইয়েস অর নো? টাইম, এই টাইম এমন একটা ফ্যাক্টর যেখান থেকে একটা মানুষকে বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করে, ইয়েস অর নো? বলতে পারছি কথাগুলো? তাহলে টাইম যে ব্যাপারটা, আমরা যে স্মার্ট ভ্যালু সিস্টেমে এসেছি, এই সিস্টেমে আমরা 2 ঘন্টার জন্য ট্রেনিং এলাম, ট্রেনিং আসার পর ট্রেনিং নিলাম, ট্রেনিং নেওয়ার পর আমরা বাড়ি চলে গেলাম, ইয়েস অর নো, হ্যাঁ ইয়া না? তারপর আউট অফ স্মার্ট ভ্যালু, ইয়েস অর নো? বলতে পারছি কথাগুলো? হ্যাঁ ইয়া না? তাহলে আমরা সাকসেসফুল হওয়ার জন্য এখানে এসেছি। সাকসেসফুল হওয়ার জন্য আমাকে টাইম দিতে হবে তো, না টাইম ওয়েস্টেজ করতে হবে? তো কথা হচ্ছে একটা খুব সুন্দর কথা, টাইম সেভ তো মানি সেভ বা লাইফ সেভ, আর টাইম লস তো লাইফ লস, ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তো কথা হচ্ছে এই যে টাইম ব্যাপারটা, টাইম ব্যাপারটা একটা ভাইটাল ব্যাপার। বলতে পারছি কথাগুলো? ভালো করে এটা বোঝার ব্যাপার আছে যে একজন বিজনেসম্যান সে টাইম কোথায় দেয়, একজন সার্ভিসম্যান সে কোথায় টাইম দেয়। বলতে পারছি কথাগুলো? একজন প্লেয়ার সে কোথায় টাইম দেয়, একজন অ্যাক্টর সে কোথায় টাইম দেয়, আর আমরা হচ্ছে স্মার্ট ভ্যালুর বিজনেসম্যান, আমরা কোথায় টাইম দিই? Am I right? Yes. Am I clear? Yes. Yes or no? Yes. Because of time. এই টাইম ফ্যাক্টরটা ভাইটাল ফ্যাক্টর। 99% ছেলে মেয়ে তার ক্যারিয়ার থেকে ডিসব্যালেন্স হয়ে যাওয়ার পেছনে মেইন রিজন যদি হয়ে থাকে বিকজ অফ টাইম। বলতে পেরেছি কথাগুলো? Yes or no? তাহলে টাইম একটা মানুষকে তার সাকসেসের চূড়ায় নিয়ে যেতে সাহায্য করে যদি সেই টাইমটাকে সে সেভ করতে জানে। বলতে পারছি কথাগুলো? আর যদি একটা ছেলে একটা মেয়ে যদি টাইমটাকে লস করতে থাকে, তাহলে জানবে যে তার লাইফটা লস করতে বেশি দিন সময় লাগবে না। আমি যে কথাটা বলছিলাম যে একটা ছেলে 16 বছরের মাধ্যমিক, 2 ইয়ার্সের এইচএস, 4 ইয়ার্সের গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড, ইয়েস অর নো? দেখতে দেখতে একটা ছেলের এজ কোথায় গিয়ে দাঁড়ায়? একটা বছর। ক্লিয়ার? দেখতে দেখতে কোথায় গিয়ে দাঁড়ায়? 26 থেকে 27 প্লাস 30, ইয়েস অর নো? লাইফের অর্ধেক অংশ বা অর্ধেক পার্ট, ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বলতে পারছি কথাগুলো? তো ঘটনা হচ্ছে শিবখের বলে একজন ব্যক্তি আছে, সে একজন সাকসেসফুল মানুষ, ইয়েস অর নো? উনি কি করেন? কিছু সাকসেসফুল মানুষদের করে কি করেন? ট্রেনিং করে। এবার শিবখের যখন একটা জায়গা থেকে ট্রেনিং করে বেরিয়ে আসছে, একজন সাধারণ মানুষ তাকে জিজ্ঞাসা করছে যে স্যার আপনার সঙ্গে আমার দুটো কথা আছে। বলছে কথা কি কথা বলুন? বলছে আপনি যাদের ঘরে ট্রেনিং করেন না
আপনার ট্রেনিং নিলেই সেই ব্যক্তিগুলো কি হয়, সাকসেসফুল বা কোটিপতি হয়ে যায়। কি এমন আপনার মধ্যে লজিক আছে যে ট্রেনিংটা নেওয়ার পর, যে আপনার কথা শোনার পর ওই ব্যক্তিগুলো সাকসেসফুল হয়ে যায়? বলতে পারছি কথাগুলো? হ্যাঁ না? বলতে পারছি কথাগুলো? বলতে পারছি? তখন শিক্ষকরা কি অ্যান্সার দেয়? যে আমি কাউকে সাকসেসফুল বানাই না। বলতে পারছি কথাগুলো? খুদ একটা ব্যক্তি নিজেকে সাকসেসফুল বানায়। বলতে পারছি কথাগুলো? কি বললাম? আমি কাউকে সাকসেসফুল বানাতে পারি না, খুদ একজন ব্যক্তি নিজেকে সাকসেসফুল বানায়। বলতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? হ্যাঁ না? তাহলে এখানে সবসময় ভালো করে ভাববে, যে ব্যক্তিগুলো যারা ট্রেনার হিসেবে আসে, ট্রেনিং করতেছে, তারা সাকসেসফুল তোমাদের বানাতে পারবে না। বাট সাকসেসফুল হতে গেলে খুদ নিজেকেই সাকসেসফুল নিজেকে বানাতে হবে। ইয়েস অর নো? হ্যাঁ না? বলতে পারছি কথাগুলো? বলতে পারছি? তো ঘটনা হচ্ছে এই যে টাইম, যে ব্যাপারটা আমি তোমাদের বললাম, এই টাইম ফ্যাক্টরটা একটা ভাইটাল ফ্যাক্টর। অর্থাৎ সবসময় মাথায় রাখতে হবে যে লাইফে নিজেকে সাকসেসফুল হওয়ার জন্য যে আমি কোথায় টাইমটা দেব, এটা আমার জীবনের একটা ভাইটাল পার্ট। আজকে তুমি ভালো করে ভাবো যে কেন বললাম যে লাইফের অর্ধেক পকেটে না, শিক্ষক বলছে লাইফের একটা মানুষের একটা দাড়ি পাল্লা আছে। দাড়ি পাল্লা, এদিকে একটা পাল্লা, এদিকে একটা পাল্লা। এই পাল্লার মধ্যে অর্ধেক অংশ আছে সুখ, আর অর্ধেক অংশ কি আছে? বলতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? মানুষ নিজের জায়গাটা নিজেই বিচার করে। এটা কে বলছে? শিক্ষকরা। ক্লিয়ার করতে হচ্ছে কথাগুলো? শিক্ষকরা একজন সাকসেসফুল মানুষ, উনি কাদা ঘরে ট্রেনিং করে থাকেন, টাটা ইন্ডাস্ট্রিজের মালিক, রিলায়েন্স কোম্পানির মালিক, এখন বড় বড় কেম স্টার, এয়ার সাহারা, এয়ার ইন্ডিয়া, এরকম বড় বড় যারা কোম্পানি আছে, সেই কোম্পানির ম্যাক্সিমাম এরা কনফারেন্স হয়, সেই কনফারেন্সে ট্রেনিং নিতে যায়। বলতে পারছি কথাগুলো? তো উনি একটা কথা বলছেন যে লাইফের অর্ধেক অংশ একটা মানুষের জীবনে সুখ, আর অর্ধেক অংশ একটা মানুষের জীবনে দুঃখ। ইয়েস অর নো? তাকে কাটাতে হয়। এবার আমরা যদি আমাদের জায়গাটা দেখি, আমরা যে টাইমটাকে কোন জায়গায় দিয়েছি, সুখের জায়গায় দিয়েছি না দুঃখের জায়গায় দিয়েছি? ইয়েস অর নো?